নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেখে নিই আজকে কি হতে চলেছে। দেখা যাচ্ছে পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে, আয় তো মা, একটু রান্নাঘরে আয়। তখন সেখানে প্রিয়াঙ্কা আসে, সোমনাথও, আর এদিকে বাড়ির বড়রাও সবাই আসে, ছোটরাও। তখন পূর্ণিমা যেটা করে, কাজু কিশমিশ আর আমন্ডের বয়ামটা বের করে নিয়ে সেখানে মার্ক করে যে কতটা জিনিসগুলো রয়েছে, আর বারবার করে পূজাকে আর মহারাজকে ইঙ্গিত করে বলে যে আর যাতে কেউ চুরি করে না খেতে পারে তার জন্য এই মার্কটা করছি। মহারাজের বাবা জিজ্ঞাসা করো তো একই কথা বলে। বাড়ির বড়রা তখন বলে, মাথাটা বোধহয় একদমই গেছে পূর্ণিমার, তারা পছন্দ করে না। এরপরে মহারাজ বলে, কি বলতে চাইছো বলো তো তুমি। পূজাও চলে আসে, বলে কি বলতে চাইছেন বলুন তো, এগুলো আমরা খেয়েছি। তখন পূর্ণিমা বলে, রান্নাঘরে কে, আমি তো কলা খাইনি। তখন পূজা চলে যায় সেখান থেকে, পূজার ভালো লাগে না এসব শুনতে। তখন মহারাজ বলে, তুমি অতুলনীয় মা জননী, তোমার কোনো জবাব নেই বলে মহারাজও সেখান থেকে চলে যায়। মহারাজ যাওয়ার পর বাড়ির বড়রাও সেখান থেকে এক এক করে চলে যায়। প্রিয়াঙ্কা দেখছে মুচকি মুচকি খুব হাসছে, কারণ চুরিটা তো সেই করেছে, কিন্তু ধরা পড়ল না। প্রিয়াঙ্কা এক সাইডে সরে আসে আর মনে মনে বলে, উদরপিণ্ডি তাহলে বুদর ঘাড়ে পড়লো, ভালো, এখন ছোট ছোট অপমান, এরপরে বড় অপমান, তারপর বিপদ যেটা আমি ডেকে আনবো। পূজারাজ, এটাই ভাবতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। এদিকে দেখা যাচ্ছে মহারাজ আর পূজা উপরে খুব রেগে আছে। মহারাজ বলে, আমি নাকি ভেড়া, আমি কি কাজু কিশমিশ চুরি করে বউকে সাপ্লাই দিচ্ছি। পূজা বলে, আমার এগুলো আর ভালো লাগছে না, আমি নিতে পারছি না, আমার খুব ইরিটেশন হচ্ছে। মহারাজ বলে, সে তো হবেই না, মানে আমারও খুব ইরিটেশন হচ্ছে, আমি খুবই ইরিটেটেড। পর দেখা যাচ্ছে মহারাজের বাবা মহারাজ আর পূজার জন্য থালা সাজিয়ে নিয়ে এসছে। বলে, খেয়ে নে না একটু মা, একটু খেয়ে নে, দেখ এইটুকুই আনতে পেরেছি, তোরা দুজনে খেয়ে নে, এই বুড়ো বাবাটাকে ক্ষমা করে দে না মা। পূজা, খেয়ে নে না মা, খেয়ে নে। পূজা তাও খায় না, বলে আমি খাবো না। পূজা বলে, আগে সত্যিটা বলুক তারপর খাবো। মহারাজ তার বাবাকে এক সাইডে নিয়ে যায়, বলে যে তোমার বৌমা না খুব বুদ্ধিমান, সব বুঝে গেছে ও, বলে দাও না বাবা, বলে দাও না, কেন এরকম করছো, ও তো সবই বুঝে গেছে, আর কিছু বাকি নেই বুঝতে, বলে দাও না, কেন ব্যাপারটাকে টানছো বলো তো, আর ভাল লাগছে না আমার। মহারাজের বাবা বলে, তোরা না আমাকে খুব ধর্ম সংকটে ফেলে দিয়েছিস। মহারাজ বলে, হ্যাঁ সেই তো, তুমি ধর্ম সংকটে পড়ে আছো, আমি পড়ে নেই তাই না, দুটো প্রতিজ্ঞা মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছি, আমার কিন্তু আর ভালো লাগছে না, বলে দিলাম, বিরক্ত লাগছে আমার। পূজা বলে, এত বিরক্ত না হয়ে সত্যি কথাগুলো বলে দিলেই তো হয়। পূজা বলে, অত বিরক্ত না হয়ে সত্যি কথাটা বলে দিলেই তো হয়, তাহলেই তো কিছু হয় না। তখন পূজার বাবা বলে, ঠিক আছে তোরা খাবি না তো আমিও খাবো না, যা। পূজা বলে, আমাকে কিন্তু ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না বাবা। মহারাজের বাবা বলে, আমি ব্ল্যাকমেল করছি, ব্ল্যাকমেল তো তোমরা করছো আমাকে। মহারাজ বলে, হেই তোমরা খালি এরকম চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ, ভাল লাগছে নাকি, আমার মোটেও ভাল লাগছে না। এরপরে মহারাজের হেঁচকি উঠতে শুরু করে। তখন মহারাজের বাবা বলে, এই তুই বস বস। পূজাকে বলে, জল দে, না হলে ওর হেঁচকি কিছুতেই বন্ধ হবে না। তারপর মহারাজ যেই জলটা খেতে যাবে, সেই পূজার দিকে তাকায়, আর তার মনে পড়ে যায় সে তো জল খাবে না বলেছে, সেও জল খায় না, রেখে দেয়। পূজা বলে, জলটা খেয়ে নিন, আবার রেখে দিচ্ছেন কেন। মহারাজ বলে, বললাম তো খাবো না। পূজা বলে, আরে আপনার তো বড্ড জেদ। তখন পূজার শ্বশুরমশাই বলে, তোর থেকেও বেশি জেদ, তোর থেকেও বেশি জেদ। মহারাজের বাবা বলে, আমি পেছন থেকে ধরছি হাতটা, তুই জোর করে খাইয়ে দে তো। তখন মহারাজের বাবা পেছন থেকে মহারাজের হাতটা ধরে নেয়। মহারাজ বলে, যতই করো, আমি খাবো না। এরপরে পূজা মুখটা চেপে ধরে মহারাজের মুখে জলটা ঢুকিয়ে দেয়। এরপর যখন পূজা সরে যায় তখন মহারাজ মুখ থেকে জলটা ফেলে দেয়। মহারাজের বাবা বলে, তুই তো আচ্ছা শয়তান, দিব একটা মার। মহারাজ বলে, আমার যা চেহারা না, আমি দেখছিলাম তোমরা কি করতে পারো আমার সাথে, আরে পারবে না তো আমার সাথে, তোমাদের থেকে ডবল চেহারা আমার। পরে পূজা রেগে যায়, বলে, আপনি সিলিং এর দিকে তাকান আর নিঃশ্বাসটা বন্ধ করুন। মহারাজ তো কিছুতেই করবে না। পূজা বলে, করুন বলছি। তারপরে পূজা এক ধমক দেয়, মহারাজ তারপরে উপরের দিকে তাকায়। পূজা তখন নাকটা বন্ধ করে আর নিঃশ্বাসটা নিতে বারণ করে, মুখটা চেপে ধরে। এদিকে পূজার শ্বশুরমশাই দেখে খুশি হয়, মনে মনে খুশি হন, বলেন যে আমি প্রাণ থাকতে তোদেরকে কখনো আলাদা হতে দেব না। পূজা বলে, এবার জোরে করে নিঃশ্বাস নিন। তখন মহারাজের বাবা বলে, নিঃশ্বাসটা নেবে কি করে, তুই তো চেপে ধরে আছিস নাক মুখ সব। তখন পূজা ছেড়ে দেয় ধপ করে। মহারাজ তখন জোরে জোরে নিঃশ্বাস নেয়, বলে, এ আমাকে মেরে দেবে, এ আমাকে মেরে দিতে চাই। পূজা হাসে, বলে, হেঁচকিটা কমলো তো। মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। মহারাজের বাবা তখন বলেন, থ্যাংক ইউ রে পূজা মা, থ্যাংক ইউ। পূজা তখন চুপ করে যায়। পূজা বলে, কিছুতেই আমি আপনার থ্যাংক ইউটা নেব না যতক্ষণ না আপনি সত্যি কথাটা বলছেন, আর উনিও যতক্ষণ আমাকে প্রিয়াঙ্কা বৌদিকে দেওয়া যে প্রতিজ্ঞার কথাটা না বলছেন ততক্ষণ আমি চুপ করে থাকবো না, কারণ প্রিয়াঙ্কা বৌদি আমাদের শুভাকাঙ্ক্ষী নয়। মহারাজ তখন বলে, হলো তো বাবা, হলো তো, আমাদের যে সম্পর্কটা তৈরি হচ্ছিল আমার তোমার পূজার মধ্যে, সেটা তুমি আস্তে আস্তে ভেঙে দিচ্ছ তো। মহারাজের বাবা বলে, এরকমটা আমি চাইনি রে, ওই জন্য তো তোকে দিয়ে প্রতিজ্ঞাটা করিয়ে নিয়েছিলাম। মহারাজ বলে, এটা ভুল করেছো তুমি,
এটাই না কাল ডেকে আনে, তুমি দেখে নিও, এবার সম্পর্কটা কিন্তু ভেঙে যাবে, তুমি দেখো। মহারাজের বাবা বলে আমি মরে যাব মহারাজ, আমাকে বাঁচা, তুই বলে দে। তখন মহারাজ বলে আমি বলে দেবো। তখন মহারাজের বাবা বলে তুই প্রিয়াঙ্কাকে কি প্রতিজ্ঞা করেছিস তুই সেটা বলে দে। মহারাজ বলে ও তোমার কাছে প্রতিজ্ঞাটা আমি রাখবো, আর প্রিয়াঙ্কা বৌদির কাছে করা প্রতিজ্ঞাটা প্রতিজ্ঞা নয়, এটা আমি রাখবো না। কেন বাবা, কেন ভেঙে দেবো? তাহলে তুই মানলি তো যে তুই প্রিয়াঙ্কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ? মহারাজের বাবা বলে প্রিয়াঙ্কা অত্যাধিক ধূর্ত, তুই কেন বুঝতে পারছিস না? মহারাজ তখন বলে হ্যাঁ, কিন্তু ও তো এই বাড়ির বড় বউ, উনি তো আমার বড় বৌদি, এটা তুমি কেন বুঝতে পারছো না? মহারাজের বাবা বলে আচ্ছা তুই এর পরিবর্তে কি পাস বলতো, কি পাস? মহারাজ বলে আত্মতুষ্টি। তখন মহারাজের বাবা বলে না, বিশ্বাসঘাতকতা পাস। এদিকে দেখা যাচ্ছে বড় বউয়ের জন্য মানে সোমনাথের বউয়ের জন্য পূর্ণিমা নিজে হাতে রান্না করছে, আর মাধুরীকে নিয়েছে হেল্প করার জন্য। এদিকে সেখানে জয়া মাম্মাম, মিলি এরা সবাই আসে। এসে জয়া মাম্মা বলে কিরে আমাকে তো হেল্প করতে দিলি না, এদিকে মাধুরীকে দিয়ে ঠিক হেল্প করাচ্ছিস। কারণ মিলি যখন নারকেলটা কুড়তে চাইলো মিলিকেও করতে দিল না। মিলি তখন বলে মাধুরী দিয়ে মনে হয় সারা জীবনের মতো আমাদের বাড়িতে রয়ে যাবে। তখন মিলির দিকে তাকায়, মিলির মা তখন বলে হ্যাঁ ঠিক তোর মতো। মিলির তো শুনে মনটা খারাপ হয়ে যায়। প্রিয়াঙ্কা এদিকে মনে মনে বলে আমার দজ্জাল শাশুড়ির এই কথাটার মানে আমি ঠিক ধরতে পারলাম না তো। এরপর মিলি যখন সেখান থেকে চলে যাচ্ছে তখন পূজা আসে, মিলির হাতটা ধরে নেয়, বলে কি হয়েছে বোন, কাঁদছো কেন? সেখানে শিবও থাকে আর তার বাবাও থাকে। তখন মিলি বলে কিচ্ছু না, বলে মিলি সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পূর্ণিমা বলে বৌদি বন্ধু যত সব আদিক্ষেতা ন্যাকামি। তখন পিসিদা বলে যে বন্ধু হতেই পারে। তখন মহারাজের মা বলে না পিসিমা, হয় না, হতে পারে না। শিব তখন বলে হয়, অবশ্যই। পূর্ণিমা বলে তোদের এই বন্ধু 24 ঘন্টা হয়ে গেল সে নাকি জলস্পর্শ করেনি, ওকে দেখে কেউ বলবে। মাধুরী তখন বলে ঘরের মধ্যে কি করছে আমরা তো সেটা দেখতে পাচ্ছি না, হয়তো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। প্রিয়াঙ্কা বলে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে নিশ্চয়ই খাচ্ছে। পূজা তখন অবাক হয় প্রিয়াঙ্কার মুখে কথাটা শুনে। পূজাকে দেখে প্রিয়াঙ্কা তখন চুপ করে যায় আর মাথা ব্যথার ভান করতে থাকে। পূজা তখন সরাসরি একদম প্রিয়াঙ্কার কাছে যায়। পূজা বলে আপনি নিশ্চিত প্রিয়াঙ্কা বৌদি যে আমরা ঘরে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি? তখন প্রিয়াঙ্কা কথাটা ঘুরিয়ে বলে আহা, আমি বলছি যে খাওয়াটা নিশ্চয়ই খাওয়া উচিত, আমি উইশ করছি যাতে তোমরা খাও, জল খাও, খাবার খাও, তোমরা খাও, না হলে তো হসপিটালাইজড হতে হবে পূজারাজকে। পূজা বলে কাকে? মহারাজ কাকে? মহারাজ বলে কাকে আবার? ওই যে বললো পূজারাজ, বেশ ভালো কিন্তু ব্যাপারটা। মহারাজের বাবা বলে হ্যাঁ, পূজা প্লাস মহারাজ ইজ ইকুয়াল টু পূজারাজ। বাড়ির বড়রাও তখন পেছনে লাগে, অসাধারণ লাভ স্টোরি কি পূজারাজ? পূর্ণিমা বলে সত্যি প্রিয়াঙ্কা তুমিও? তখন সেখানে সোমনাথ দৌড়ে চলে আসে, বলে আবার প্রিয়াঙ্কা কি করলো মা, মানে সোনা কি করলো মা? প্রিয়াঙ্কা তখন সোমনাথকে বলে মা আমাকে শুধু শুধু বকছে। পূর্ণিমা তো মুখটা হাঁ করে থেকে যায়। সোমনাথ তখন তার মাকেই উল্টো বলে মা প্লিজ, প্রিয়াঙ্কার মাথা ধরেছে। এরপর মাথা ব্যথার জন্য খুব করে যত্ন করছে সোমনাথ, অক্সিমিটার দিয়ে অক্সিজেনটা চেক করছে, জল দিচ্ছে খেতে, ওষুধ দিচ্ছে খেতে, কত না কি করছে, আর বাকিটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপরে প্রেশারও চেক করতে থাকে, আর বাকি সবাই তো হাসতে থাকে, মহারাজও। মহারাজের বাবা হাসতে হাসতে তো পূর্ণিমার কাছে চলে যায়, বলে এই পূর্ণিমা তুমি ভেড়াটা যেন কাকে বললে, তোমার মেজো ছেলেকে না তোমার বড় ছেলেকে? সবাই হো হো করে হাসতে থাকে। প্রিয়াঙ্কা মনে মনে বলে ভেড়া, ওটাই বানিয়ে রাখবো, না হলে আমার কার্যসিদ্ধিটা হবে কি করে? মহারাজ বলে তুমি এটা কি বলছো বাবা, তার মানে ধূর্ত শিয়াল বিয়ের পর ভেড়া হয়েছে, তুমি এটা বলতে চাইছো? সোমনাথ তো মহারাজের দিকে তাকায়। মহারাজ বলে পূজা তোমার কি বক্তব্য? পূজা তখন বলে আপাতত আমার বক্তব্য এটাই যে আমরা গৃহ শান্তিটা বজায় রাখি, আর 5টা পরিবারের মতো আমরা সুখে শান্তিতে সংসার করি, কোনো ঝগড়াঝাটি আর অশান্তি না করে, বলে পূজা চলে যায় ওখান থেকে। পূর্ণিমা বলে স্পর্ধা দেখো মেয়ের, এদিকে নাকি পেটে কিছু পড়েনি, কিন্তু চিৎকার করে কথা শোনানোর বেলায় এনার্জি একদম ভরপুর। তখন মাধুরী বলে কাজু কিশমিশ আর আমন্ডের এনার্জি। মহারাজ রেগে যায়, মাধুরীর দিকে তাকায়। মহারাজ তখন মাধুরীর কাছে আসে, এসে বলে এই যে ম্যাডাম, বেশি মুখ চালালে না একদম সোজা পার্সেল করে দেবো গ্রামের বাড়িতে, আর তাছাড়া আপনার লাগেজপত্র তো সেরকম কিছু নেই, তো আরও সুবিধেই হবে কাজটা করতে। তখন তো মাধুরী আমতা আমতা করতে থাকে, ভয় পেয়ে যায়। শিব বলে এই কাজে আমিও তোকে হেল্প করবো দাদা, ভেরি গুড, আমার আরো অনেক হেল্প লাগবে বুঝলি তো শিব। মহারাজ বলে। পূর্ণিমা বলে এই তোরা চুপ করতো, মাধুরী কোথাও যাবে না, আমার হাতে হাতে কাজ করবে, আমাকে হেল্প করবে। মাধুরী তো শুনে খুব খুশি হয়ে যায়, হাসতে থাকে। প্রিয়াঙ্কার একটু খটকা লাগে, চুপ করে থাকে। মহারাজের বাবা বলে ও আচ্ছা আচ্ছা, ও আসলে খচুরের ভূমিকা পালন করবে বুঝলি তো মহারাজ। পূর্ণিমা তখন বলে কি ভাষা হয়েছে তোমার মুখ? মহারাজের বাবার কথা শুনে তো বাকিরা হাসতে থাকে, মাধুরী চুপ করে যায়। মহারাজ বলে না না, এ তো খুব লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার খারাপ লাগার কি আছে এতে? বাবা বলতে চাইছে কি আর কি যে ও আর কি তোমার স্পাইয়ের ভূমিকাটা পালন করবে, কি হচ্ছে না হচ্ছে ফ্যামিলির মধ্যে, হ্যাঁ কুটকাচালিগুলো সমস্তটা এনে তোমার কানে দেবে, এই সংসারটা তোমার একেবারে কন্ট্রোলে থাকে। প্রিয়াঙ্কা বলে এই সংসারটা এমনিতেই মায়ের কন্ট্রোলে মহারাজ। সবাই তখন গিয়ে প্রিয়াঙ্কার দিকে তাকায়।
প্রিয়াঙ্কার শাশুড়ি তো খুব খুশি হয়ে যায় শুনে। মহারাজ বলে, যা বুঝতে পারছি আমার ভালো নামটা জানার পর থেকে তো আপনি আমাকে আর ভাই বলে ডাকেন। জানি না, হয়তো আমি কিছু করে ফেলেছি বলে আপনি আমার উপর ক্ষুণ্ণ হয়ে আছেন। প্রিয়াঙ্কা তখন বলে, ক্ষুণ্ণ নয়, ঘৃণা করি তোমায় মহারাজ, ওরফে ঋগ্বেদ মুখার্জি। মহারাজ বলে, না, অত ভাবার কিছু নেই, আপনি চাইলেই কিন্তু আমি আপনার সঙ্গে আলাদা করে কথা বলতেই পারি। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, এই বাড়িতে একমাত্র তুমি যে আমার আসল পরিচয়টা জানো, কিন্তু কল্যাণী আর বেঁচে নেই। আমি এখন প্রিয়াঙ্কা, আরবপতি হীরে ব্যবসায়ীর একমাত্র মেয়ে। এই প্রিয়াঙ্কা ফ্রডের পর্দা ফাঁস করার আগেই তোমাকে আমি চিরনির্বাসনে পাঠাবো। কিন্তু কিভাবে, এটাই ভাবতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। এদিকে মহারাজ মনে মনে ভাবছে, পূজা একদম ঠিক কথাই বলেছে। এনার চোখ দেখে যেটা মনে হচ্ছে ইনি পূজারাজের ক্ষতি করবেনই। আমাদের সাবধানে থাকতে হবে পূজারাজ, অনেক সাবধানে থাকতে হবে। এগুলোই ভাবতে থাকে মহারাজও মনে মনে। শিব বলে, মেজদা কি বলছিলি তখন, আমার হেল্প লাগবে নাকি? মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো মনে পড়েছে, তুই চল আমার সাথে ঘরে চল, তোর সাথে কথা আছে। পূর্ণিমা বলে, ব্যাস, চললো নিয়ে ভাইকে ঘরে ব্রেন ওয়াশ করার জন্য। প্রিয়াঙ্কা মনে মনে ভাবে, আমি থাকতে কেউ কারো ব্রেন ওয়াশ করতে পারবে না। উল্টে এমন চাল আমি দেব যে যে ওই পূজারাজ আলাদা হবে আর মহারাজ আবার জেলে যাবে, চিরকালের মতো জেলে যাবে, অন্ধকার জেলে পচে গলে মরবে। এই সমস্ত কথাই বলতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। মহারাজ আর শিব ঘরে এসেছে, পূজা পড়াশোনা করছে। পূজা তখন ওদিকে ধ্যান যায়, বলে যে আমাকে যাতে কেউ খেতে না বলে, দিয়ে আবার লিখতে শুরু করে। এদিকে মহারাজ আর শিব পূজার কাছে যায়। মহারাজ পূজার কাছে যায়, গিয়ে বলে, ও যে একটা অ্যাম্বুলেন্স কিনবো বলেছিলাম না, তো এখনও কিনে উঠতে পারিনি, টাকা জোগাড় করতে পারিনি, তবে হাল ছাড়িনি। তবে একটা ভালো জিনিস হয়েছে, অ্যাম্বুলেন্সের ব্যাপারটা খোলার আগেই আমি একটা পেশেন্ট পেয়ে গেছি। শিব আর পূজা দুজনেই মহারাজের কথা শুনে অবাক হয়। পূজা কিছু বলতে যাবে কি, মহারাজ তার আগে বলে, তুমি। পূজা তো শুনে আবার রেগে যায়। মহারাজ হাসতে থাকে। এরপরে পূজা আবার যখন কিছু বলতে যাবে মহারাজ তখন চোখ মারে। পূজা তখন একটু লজ্জা বোধ করে, কারণ পাশে শিব আছে। শিবও দেখে হাসতে থাকে। শিব তখন বলে, আমি কিন্তু দেখেছি, হ্যাঁ তুই চোখ মারলি। মহারাজ বলে, হ্যাঁ তুই দেখে ফেললি, বেশ করেছি, বলে হাসতে থাকে। পূজা তো আবারও অবাক হয়। শিব বলে, আমার কিন্তু একটা কথা আছে, হ্যাঁ অ্যাম্বুলেন্স কিন্তু আমি চালাবো। মহারাজ বলে, কেন? বলে, এই তো তুইও তো বন্ধুর সাথে সাথে অন্ন জল ত্যাগ করেছিস, তাই পূজারাজ দুজনেই পেশেন্ট। মহারাজ বলে, ফাজলাম হয়েছে, ফাজিল হয়েছে তুমি, দাঁড়াও দেখাচ্ছি মজা। তারপর যেই মারতে যাবে শিবকে, শিব বলে, এই শোন না, এটা রিয়ালিটি কিনা বল, তুই বল না। বলে, শোন, তার থেকে ভালো তুই প্রে কর সবার জন্য, সবাই যাতে সুস্থ থাকে আর ভালো থাকে। শিব তখন ভগবানের কাছে প্রার্থনা করে তার দাদা বৌদির হয়ে। এদিকে পূজাও সবার জন্য প্রার্থনা করে মা সিদ্ধেশ্বরীর কাছে। আর মিস্টার মাথা গরম মানে মহারাজের জন্য প্রার্থনা করে, ওনাকেও ভালো রাখবে যাতে ওনার মতো সহজ সরল মানুষের সুযোগ নিয়ে কেউ ওনার সাথে খারাপ না করতে পারে। কিন্তু এই মানুষটা সবার মন বোঝে, শুধু আমার মনই বোঝেন, আমায় কষ্ট দেয়। না না না, আমি কিছুতেই গলবো না, আই হেট ইউ মিস্টার মাথা গরম। এগুলোই মনে মনে ভাবতে থাকে আর মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজও পূজার দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে এক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ অপেক্ষায় থেকো তোমরা। টাটা।